আসসালামু আলাইকুম। দেখুন নদীর স্রোত দেখুন কীরকম। নদীর স্রোত মানুষের মাঝে কষ্ট নিয়ে আসে। নদীর এপার অর্থাৎ রাস্তা ভাঙতেছে আর ওপার গড়তেছে, এটাই হচ্ছে নদীর খেলা। এপার ভাঙে ওপার গড়ে। দেখুন এপার ভাঙতেছে, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। নদীর এপার ভাঙতেছে, আবার ওই পার দেখুন ওপার গড়তেছে। এটাই হচ্ছে নদীর ভয়াবহতার এক রূপ। কতটা কষ্ট, কতটা আনন্দ মহর করে তারা যে জীবনযাপন করতে চায় এই নদীর পাড়ে মানুষ যারা বসবাস করে, অর্থাৎ চরের যে মানুষগুলো যে বসবাস করে, কতটা কষ্ট করে এই ঘর বাড়ি তৈরি করে। তারপরও যদি এই ভয়াবহতা রূপ দেয়, অর্থাৎ তাদের রাস্তাঘাট ভেঙে যায়, তাদের কতটা কষ্ট থাকে দেখুন। আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আবার ওই দিকে দেখুন, এই যে নৌকা আসতেছে ভাইরা, নৌকার মাধ্যমে সব কিছু যাতায়াত করে। কত সুন্দর ভয়াবহতা রূপ। নৌকা যেন চলে একদম, যেন মনে হচ্ছে স্পিডে চলতেছে। ভয়াবহতা ও অনেক সুন্দর লাগতেছে। আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই দিকে আরও সামনে দেখানোর চেষ্টা করি আমি যদি আপনাদের মাঝে। এই দিকে দেখুন ভয়াবহতা রূপ, এই দিকে ভাঙতেছে আর ওপারে গড়তেছে। কতটা কষ্ট চরে মানুষের। আসলে কি আর বলবো, সব কিছু রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা, এবং সব কিছু যখন আল্লাহ তালা যা চাইবে তাই হবে। এখন এখানে কারো হাত নেই। নদী কখনো ভাঙবে কখনো গড়বে, এটাই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এখন করার কিছু নেই। আসলে কষ্ট লাগলেও করার কিছু নেই। আসলে এখানকার যদি বাঁধ নির্মাণ যদি ভালোভাবে হতো। দেখুন ঢেউ কতটা কষ্টের সাহায্যে, কষ্টভাবে এরা চলাফেরা করতেছে। আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আসলে আপনাদের মাঝে সবসময় আমি চেষ্টা করব যে মানুষের কষ্টের কথা তুলে ধরার। তাই আপনারা আমাকে বেশি বেশি আগ্রহী করে গড়ে তুলবেন, যাতে আমি বেশি বেশি ভিডিও আপনাদের মাঝে তুলে এইভাবে দেখাতে পারি। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।